ইসরায়েল ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে নতুন যুদ্ধ শুরু করতে পারে এমন আশঙ্কা করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। এমনকি আগস্টের শেষ দিকেই তেল আবিব এই আক্রমণ চালাতে পারে। ইরানও পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। প্রথম যুদ্ধে ইরান ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এবার শুরু থেকেই শক্তিশালী ও নির্ণায়ক আঘাত আনার পরিকল্পনা করছে, এমন তথ্য উঠে এসেছে ফরেন পলিসির এক নিবন্ধে। গত জুনের সংঘাত কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছিল না, বরং লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানো, ইরানের শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে সিরিয়া লেবাননের মতো দুর্বল করে ফেলা। তবে তিনটির মধ্যে কেবল প্রথম লক্ষ্য আংশিক সফল হয়েছে। ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিতভাবে আঘাত করেন, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে যাননি। এতে ইসরায়েল বড় ক্ষতি এড়াতে যুদ্ধবিরতিতে রাজি হয়। ইরানের ৩০ জন জ্যেষ্ঠ কমান্ডার ও ১৯ জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল প্রথমে কিছু সাফল্য পায়। তবে মাত্র ১৮ ঘন্টার মধ্যে ইরান প্রতিস্থাপন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে প্রমাণিত হয় ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম। এছাড়া ইসরায়েলের প্রত্যাশার বিপরীতে ইরানে কোনো বিদ্রোহ দেখা দেয়নি, বরং জনগণ জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ হয়। সরকারের প্রতি ক্ষোভ না বাড়িয়ে উল্টো প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল কেন ছিল সে প্রশ্ন সামনে আসে। ফলে ইরান আরও কঠোর অবস্থানে যায়। মাত্র ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছিল তার ১/৪ ব্যবহার হয়ে গেছে। বাকি যা আছে সেটিকে ভিত্তি করে ইসরায়েল নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, জুন ছিল প্রথম ধাপ, এখন আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করছি। অর্থাৎ ইরান যখন সামরিক শক্তি পুনর্গঠন করছে তখনই ইসরায়েল দ্রুত আক্রমণের অজুহাত খুঁজছে। তবে এবার ইরান শুরুতেই প্রচণ্ড পাল্টা আঘাত হানতে পারে, যাতে ইসরায়েলের ঘাস কাটা কৌশল ব্যর্থ হয়। এদিকে বিশ্লেষকরা বলছেন, আসন্ন সংঘাত আগের যে কোনো সময়ের চেয়ে রক্তক্ষয়ী হবে। যদি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের চাপে সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়েন, তবে পরিস্থিতি এতটাই ভয়াবহ হতে পারে যার তুলনায় ইরাক যুদ্ধও সহজ মনে হবে।